আমানু ওয়াত্তাকাউ, ঈমান এবং তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহর আইন দিয়ে যদি সমাজ এবং রাষ্ট্র চালাতে পারে, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার এত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাকওয়া অর্জন যদি আমাদের না হয়, মাহের রমজান বছরকে বছর আসবে, কিন্তু আল্লাহ যে উদ্দেশ্য করে তাকওয়া এই রোজা ফরজ করেছেন, এটার উদ্দেশ্য সফল হবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন, তাকওয়া হলো চার জিনিসের নাম। তাকওয়া হলো চার জিনিসের নাম। তাকওয়া যদি কোনো মানুষ এই চার জিনিস অর্জন করতে পারে, তাহলে ওই ব্যক্তি তাকওয়া মুত্তাকি হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন তাকওয়া হলো চার জিনিসের নাম। আত-তাকওয়া হিয়া মিন খাউফিন মিনাল জালিল। এক নাম্বার হলো তাকওয়া হলো মহামহিম আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। তাকওয়া চার জিনিসের নাম। এক নাম্বার হলো মহামহিম আল্লাহর ভয় জাগ্রত করা অন্তরের মাঝে। ওয়াল আমাল বিল তানজিল, আর আল্লাহর রাসূলের সুন্নতের অনুসরণ করা। ওয়াল কিনায়াতু বিল কালিল, নিজের লোভকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিল, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, ওই দুনিয়ার জন্য কিছু মাল সামানা জোগাড় করার নাম হলো তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। চার জিনিসের নাম তাকওয়া। তাকওয়া হুয়া হিয়া মিন খাউফিন মিনাল জালিল, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে যত নির্জনেই মানুষ গুনাহ করুক না কেন, গুনার অনুশোচনা যখন তাকে অন্তর থেকে আসবে, মনের ভিতরে যখন কল্পনা করে ফেলবে যে আমি বড় গুনাহ করে ফেলেছি, তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে নির্জনে গুনাহ করলেও আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে তিনি গুনাহ মাফ চাওয়ার জন্য চেষ্টা করবে। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মানুষের জাহান্নামের কোনো আগুন স্পর্শ করবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পেরেছে, ওই ব্যক্তির আল্লাহর জাহান্নাম তার উপর হারাম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া এমন একটি জিনিসের নাম। তাকওয়া যদি অন্তরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহর যত দণ্ডবিধি আছে, বিশ্বনবীর সামনে এক মহিলা জিনা করার যে শাস্তি, আমরা ঘটনাটা জানি, একটুখানি চিন্তা করুন, কত বড় তাকওয়াবান হলে, কত বড় আল্লাহওয়ালা হলে জিনা করার কথা আল্লাহর নবীর কাছে এসে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহর রাসূল বলেন, তুমি আমার সামনে থেকে চলে যাও। আল্লাহর নবী অন্যদিকে মুখ ঘুরায় নিলেন। মহিলাটি ওই দিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। এই দুনিয়ার শাস্তি আমি নিয়ে পরকালের চিরস্থায়ী শাস্তি আমি নিতে রাজি নই, আমাকে পবিত্র করুন, আমি জিনা করেছি। আমরা যদি হতাম, জিনা যদি প্রকাশ্য করো, ওটা আমরা স্বীকার করতাম না, গোপনে করলেও তো মোটেই করতাম না। এই জন্য ইসলামী রাষ্ট্রের একটা সুন্দর বিধান হচ্ছে, দুনিয়ার জীবনে ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকে, জিনার শাস্তি হোক, মদের শাস্তি হোক, হত্যার শাস্তি হোক, এই দুনিয়ায় যদি শাস্তি দেওয়া হয়, পরকালে আল্লাহ ডবল শাস্তি দেবে না। বলেন সুবহানাল্লাহ। মহিলাটি আল্লাহর রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী বললেন, মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করার